তিনটা কাটি নিলাম, তিনটা কাটি নিছি তো না জি আচ্ছা আচ্ছা তিনটা কাটি নিছি কয়টা কাটি তিনটা কাটি নিছি ঠিক আছে আমরা এই তিনটা কাটি দিয়ে ত্রিভুজ কিনা দেখব ঠিক আছে এইভাবে বললাম এটা লাগাই দেখলাম বুঝতে হয়েছে জি আবার দেখলাম এটা এভাবে দিলাম আবার এটাকে এভাবে দিলাম বুঝতে হয়েছে জি বুঝছি আবার এটাকে এই পাশে আনলাম এটাকে ওই পাশে নিয়ে গেলাম বুঝতে হয়েছে জি হয়েছে আচ্ছা আবার এখানে এই দুটো রাখলাম আর একটা ছোট কাঠি নিলাম কি করলাম এবার একটু দেখি এবার ত্রিভুজ হয় কিনা এই ত্রিভুজ কি হয় ত্রিভুজ হয়েছে জি হয়েছে জি ত্রিভুজ হয়েছে জি ত্রিভুজ হয়েছে জি ত্রিভুজে কয়টা বাহু তিনটা বাহু এটা এক বাহু এটা এক বাহু এটা এক বাহু ঠিক আছে তিনটে বাহু তাহলে এখানেও দেখা যাচ্ছে এগুলা দিয়ে ত্রিভুজ হয় তিনটা কাঠি একত্র করলে আমরা কি পাই ত্রিভুজ পাই দেখা যাচ্ছে ত্রিভুজ হচ্ছে আবার কি করলাম ছোটটা রেখে দিলাম আরেকটা নিলাম এটা ত্রিভুজ হয় জি আচ্ছা এটা এখান থেকে সরা দিলাম এর পাশে নিলাম তাহলে কি ত্রিভুজ হবে জি হয়েছে তাহলে সমস্যা নাই ত্রিভুজ হচ্ছে এখন এটাও ফেলে দিলাম এটাও ফেলে দিলাম আমি ছোট দুটো নিলাম দুটোটা ছোট নিলাম দুটা ছোট নিলাম দুটা ছোট পেন্সিল আমি এবার একসাথে করি তিনটা এখানে তিনটা পেন্সিল মানে তিনটা কাটি ত্রিভুজের কয় বাহু তিন বাহু তাহলে আমরা তিনটাকে তিনটা বাহু দেখতেছি তিনটাকে কি বলবো তিনটা বাহু এই তিনটা বাহু আবার এই পেন্সিল তিনটাকে তিনটা বাহু ধরে আবার একত্র করে দেখি আবার এটা কি ত্রিভুজ হয় কিনা এবার দেখি ত্রিভুজ হচ্ছে কিনা হয়েছে এটা কি ত্রিভুজ হয়েছে হবে এটা ত্রিভুজ হয়েছে এটা ত্রিভুজ হবে আচ্ছা এটাকে নিচে দিয়ে এটাকে উপরে দিই এটা কি ত্রিভুজ হবে হয়েছে এটা হয়েছে এটা ত্রিভুজ হয় নাই এটা ত্রিভুজ হয়েছে হয় নাই তাহলে এখান থেকে একটা জিনিস আমরা বুঝতে পারি কি জিনিস বুঝতে পারি তাহলে দেখা যাচ্ছে এই দুটো ছোট এটা একটু বড় এই দুটো ছোট হওয়ার কারণে এটার সাথে ত্রিভুজটা হচ্ছে নাকি এই দুটো ছোট হওয়ার কারণে এটা সাথে ত্রিভুজটা হচ্ছে না কিন্তু এগুলো বড় হওয়ার কারণে ত্রিভুজগুলো হচ্ছে তাই না এটা তো ওটা পার্থক্য কি পার্থক্য সমস্যা কোথায় পাচ্ছে সমস্যা বাহুর মধ্যে ত্রিভুজের বাহুর মধ্যে ছোটগুলোর মধ্যে তার মানে বোঝা যাচ্ছে যদি এই দুইটা ছোট হওয়ার কারণে ত্রিভুজটা এখানে গঠন করা যাচ্ছে না ত্রিভুজটা গঠন করা যাচ্ছে তাহলে দেখা যাচ্ছে এই দুইটা বোঝা যাচ্ছে এই দুইটার মধ্যে যদি একটা বড় হইতো তাহলে ত্রিভুজটা একটাও যদি বড় হইতো তাহলে একটা বাড়াই দিছে তাহলে কি ত্রিভুজটা হয় না বুঝছে হয় তাহলে দেখা যাচ্ছে দুইটা ছোট হওয়ার কারণে এটা বড় হওয়ার কারণে এই দুইটা ছোট হওয়ার কারণে ত্রিভুজটা গঠন করা যাচ্ছে কিন্তু এখানে একটা বড় হওয়ার কারণে ত্রিভুজটা গঠন করা যাচ্ছে তাহলে একটা জিনিস আমরা বুঝতে পারি এই দুইটা আর এটা হিসাব করলে যদি এটা সে বড় হয় তাহলে ত্রিভুজটা গঠন করা যাবে দুইটা বাহু ধরো এটা হলো যে প্রথম কাঠি অথবা প্রথম বাহু এটা দ্বিতীয় কাঠি অথবা দ্বিতীয় বাহু তাহলে প্রথম এবং দ্বিতীয় বাহু তোমরা যোগ করলাম যদি এটা সে বড় হয় তাহলে দেখবে ত্রিভুজটা গঠন করা যাবে ত্রিভুজটা গঠন করা যাবে দাদা এটা কত 6 সেন্টিমিটার এটা কত 3 সেন্টিমিটার কত হয়েছে 7 সেন্টিমিটার এটা হয়েছে 5 সেন্টিমিটার তাহলে এটা সে এই দুটোটা যোগ করলে বেশি হচ্ছে না এই দুটোটা লম্বা হয়ে গেছে না এটা সে লম্বা হয়ে গেল না লম্বা হয়েছে তাহলে ত্রিভুজটা গঠন করা যদি দেখা যাচ্ছে দুটোটাই ছোট
এটা শুধু বড়, তাহলে আর কি হচ্ছে ত্রিভুজটা গঠন করা যাচ্ছে না। এই দুটোটা একসাথে করলেই হয়, এটা সমান হচ্ছে না, হচ্ছে দুটোটা একসাথে করলে দুই বর্গ সমান হচ্ছে বা তার চেয়ে বড় হয়েছে, হয় না, এটা সমস্যা। এই কারণে কি হচ্ছে ত্রিভুজটা গঠন করা। তাহলে কি হতে হবে, এই দুটা যোগ করলে এটা হচ্ছে তৃতীয় বাহু সে কি হইতে হবে, বড় হইতে হবে, তৃতীয় বাহু সে বড় হইতে হবে। আমি যোগ করে দিলাম দুটোটা, এই দুটোটা যোগ করে দিলাম, এটা সমান করে দিলাম, বড় হয়েছে। 3 নম্বর বাহু সে বড় হয়েছে, বড় হয়েছে। 3 নম্বর বাহু সে বড় হয়েছে, হ্যাঁ। তাহলে এটা কি ত্রিভুজ গঠন করা, ত্রিভুজ গঠন করা যাবে। আর যদি এটা সে দুটো যোগ করলে ছোট থাকে তাহলে ত্রিভুজ গঠন করা ঠিক আছে না, বুঝছো? তাহলে কখন করা যাবে, দুইটা বাহু যোগ করলে তৃতীয় বাহু বেশি হলে ত্রিভুজটা গঠন করবে। দুইটা বাহু যোগ করলে এটা হচ্ছে বেশি হইলে, তৃতীয় বাহু হচ্ছে বেশি হইলে, তাহলে কি হবে ত্রিভুজটা গঠন করা ঠিক আছে। আর যদি কম হয়, দুটো বাহু যোগ করলে 3 নম্বর বাহু হচ্ছে বা 3 নম্বর কাঠি থেকে ছোট হয়, কম হয়, ত্রিভুজটা গঠন করা যায় না, যাবে না। ঠিক আছে, করা যাবে? ঠিক আছে। তাহলে এখানে যে গল আছে, কাঠি 1, কাঠি 2, কাঠি 3 আছে, তাহলে কখন আমরা ত্রিভুজ গঠন করতে পারবো, যাই কিনা সামনে শিখতে পারবো না। ঠিক আছে, আর বুঝছো? ঠিক আছে, ধন্যবাদ।